ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ বিজনেস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ম্যাট্রিক্সের সলভ দ্য লিনিয়ার ইকুয়েশন মানে সরল সমীকরণ সমাধান করা যাবে ম্যাট্রিক্সের মাধ্যমে, সেই বিষয়গুলো আমরা দেখব। চলে যায় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকের পাঠের বিষয় হলো ম্যাট্রিক্স, অধ্যায় ম্যাট্রিক্স, বিষয় হলো সলভ দ্য লিনিয়ার ইকুয়েশন। দেখো, সলভ দ্য লিনিয়ার ইকুয়েশন দ্য ফলোয়িং থ্রি মেথডস, তিনটা পদ্ধতিতে করা যায়। একটা হলো ইনভার্স ম্যাট্রিক্স মেথড, 2 নম্বর ক্রেমার রুলস, 3 নম্বর গজ এলিমিনেশন মেথড। তাহলে আজকে আমরা আলোচনা করব ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায়। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি অঙ্ক। তাহলে এইরকম একটা অঙ্ক দেয়া আছে, মনে করো ছোট একটা অঙ্ক দিয়েই শুরু করি। সলভ দ্য ইকুয়েশন বাই ইউজিং ইনভার্স মেথড। দেখো, প্রশ্ন যদি শুধু বলা থাকে সলভ দ্য ইকুয়েশন বাই ইউজিং ম্যাট্রিক্স মেথড, তাহলে তোমাকে বুঝে নিতে হবে এটাই হচ্ছে ইনভার্স মেথড। তাহলে এখানে দেখো, প্রথমে দেখতে হবে তার মানে কি, দুইটা সমীকরণ দেওয়া আছে। দেখো, এক্স মাইনাস 2y ইজিক্যাল টু 1 একটা সমীকরণ, 2x প্লাস ওয়াই ইজিক্যাল টু -3 একটা সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা সাধারণ ইকুয়েশনের বেলায় আমরা এক্স এবং ওয়াই এর মান বের করি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা ম্যাট্রিক্সের আলোকে আমাদের এই ইকুয়েশনের সমাধান করতে হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো গিভেন অঙ্কটা উঠাবো, এক্স মাইনাস 2y ইজিক্যাল টু 1, 2x প্লাস ওয়াই ইজিক্যাল টু -3। এরপরে লিখবো আমরা দ্য গিভেন system of equation can be written as in matrix form. তার মানে যে ইকুয়েশন দেওয়া আছে সেটা আমরা ম্যাট্রিক্স আকারে লিখব। তাহলে প্রথমে দেখো, একটা সহগ ম্যাট্রিক্স তৈরি করতে হবে আমাদেরকে। সেটার প্যাটার্নটা হলো এরকম। তাহলে এখানে কয়টা এক্স আছে? একটা এক্স। এখানে কয়টা ওয়াই আছে? কোনো কিছুর আগে মাইনাস থাকলে মাইনাস সহ লিখতে হবে। এখানে কয়টা এক্স আছে? 2টা। এখানে কয়টা ওয়াই আছে? একটা। তাহলে কোনো কিছুর আগে মাইনাস সাইন থাকলে সেই সহগটা মাইনাস সহ বসবে। তাহলে এইগুলোকে বলা হয় সহগ ম্যাট্রিক্স। তারপরে লিখলাম, এরপরে আমাদের চলক আছে কয়টা? 2টা আছে। দেখো, এক্স ওয়াই, ছোট হাতের এক্স ওয়াই এর মান বের করব। তারপরে সমান সমান দিয়ে আমরা ধ্রুবকের মানগুলো লিখব। ধ্রুবক হলো 1 -3। এভাবে লেখা এভাবে লেখা এক কথা, কারণ তুমি গুণ করে দেখো, এক্স একে এক্স, -2y ইজিক্যাল টু 1, আবার 2x প্লাস ওয়াই ইজিক্যাল টু -3। তাহলে এই সমীকরণটাকে আমরা এভাবে ম্যাট্রিক্স আকারে ট্রান্সফার করে লিখতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এর পরের লাইনে কাজ দেখো। এরপরে আমরা কি করব, আমরা ধরে নেব তিনটা বিষয় আমরা ধরবো। একটাকে এ ধরবো, একটাকে এক্স ধরবো, একটাকে আমরা বি ধরবো। তাহলে লেট এ একটা ম্যাট্রিক্স ধরো, মূল ম্যাট্রিক্সটাকে আমরা এ ধরবো। আর ক্যাপিটাল এক্স সমান সমান কি, আমাদের যে চলক দুইটাকে সেটাকে ক্যাপিটাল এক্স ওয়াই ধরবো। ক্যাপিটাল এক্স সমান সমান লিখলাম। আর ক্যাপিটাল বি অ্যান্ড ক্যাপিটাল বি সমান সমান আমরা ওই ধ্রুবক মানগুলো ধরবো। তাহলে ধরার প্যাটার্ন, তাহলে মূল ম্যাট্রিক্সটা হলো আমাদের কত? 1 -2 2 1, 1 -2 2 1। আর বি এর মান হলো কি? 1 -3। তাহলে 1 -3। তাহলে খেয়াল করো, আমরা তিনটা জিনিসটাকে ধরে ফেললাম। তাহলে এটাকে আমাদের এখন আমরা কি লিখতে পারি? দেখো, এটাকে আমরা লিখতে পারি অতএব এ এক্স ইজিক্যাল টু বি। খেয়াল করো, আমরা যদি এটাকে এ ধরি, আবার দেখো বিষয়টা, আমরা ধরি এটাকে যদি এ ধরি, আমি যদি নিচে লিখি এরকম, এটা এ, এটা ক্যাপিটাল এক্স, এটা হচ্ছে বি। তাহলে এ এক্স ইজিক্যাল টু বি লেখা যাবে, তাই তো? তাহলে আমরা এ এক্স সমান সমান বি এই কথাটা লিখলাম।
এই বিষয়টাতে খেয়াল করো আমরা। তাহলে এখন আমরা ঠিক ওই আলোকেই কিন্তু লিখলাম এ এক্স ইজিক্যাল টু বি। তাহলে আমাদের উদ্দেশ্য কি? ছোটো হাতের এক্স এবং ওয়াইয়ের মান বের করা। তাহলে এক্সের মান বের করা, এক্স সমান সমান কি, এটাকে লেখা যাবে বি বাই এ। তাহলে আবার এক্স সমান সমান কি লেখা যাবে, এ ইনভার্স ইন্টু বি। দেখো এই এটা উপরে চলে গেল, এর পাওয়ার ছিল কি +1, কোনো চলক উপর নিচে করলে তার পাওয়ারের সাইন চেঞ্জ হয়। তাহলে এইটাই হচ্ছে এক্স সমান সমান কি, এ ইনভার্স ইন্টু বি। এটাকে দিবা তুমি 1 নম্বর সমীকরণ। এখন খেয়াল করো, আমরা যদি এ ইনভার্সের মানের সাথে এই বিটা গুণ করি তাহলে ক্যাপিটাল এক্সের মান পাবো। আর ক্যাপিটাল এক্সের মান পাওয়া মানেই কি, ছোটো হাতের এক্স এর মান পাবো। তার মানে আমাদের ইকুয়েশনটা সলভ হয়ে যাবে। তাহলে এখন আমরা আবার এ ইনভার্সের সূত্রটা কি জানি সেটা আমরা লিখব নাও। তাহলে এ ইনভার্স সমান সমান আমরা কি জানি বলো তো? বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হলো 1/নির্ণয়কে ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এটা হচ্ছে তোমার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র, অ্যাডজয়েন্ট অফ এ। এটাকে দাও 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, এ ইনভার্সের মান বের করা। তারপরে সেই মানের সাথে বিগুণ করলে ক্যাপিটাল এক্সের মান পাবো। আর ক্যাপিটাল এক্সের মান পাওয়া মানে কি, ছোটো হাতের এক্স এর মান পেয়ে যাও। তাহলে এখন আমরা এবার বের করব কি, নির্ণায়কের মান বের করব। তাহলে নাও এ নির্ণায়ক বের করো। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের প্রথম শর্ত হলো কি, নির্ণায়কের মানটা অশূন্য হতে হবে। তাহলে 2 1। তাহলে দুইটার সাথে দুইটা কলামের নিয়ম হলো কি, 1 1 1, আর মাইনাসে মাইনাসে কত প্লাস হয়ে গেল, 2 2 4। তাহলে নির্ণায়কের মান 5। তাহলে এটা নট ইজিক্যাল টু 0। যদি নির্ণায়কের মানটা অশূন্য হয় তাহলে তার পরবর্তী কাজটা কি, তার কোফ্যাক্টর নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা কোফ্যাক্টর নির্ণয় করি। নাও ক্যালকুলেট কোফ্যাক্টর ম্যাট্রিক্স। একটু লেখালেখি করতে হবে। নাও ক্যালকুলেট কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্স ইন অর্ডার টু, এটা একটু লিখে দিতে পারো তুমি, ইন অর্ডার টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আসলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করছি কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য। তাহলে আমরা অঙ্কটা একটু লিখে নিই। দেখো আমরা মূল অঙ্কটা সমান সমান একটু মূল ম্যাট্রিক্সটা একটু লিখে নিই এখানে। তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা 1 - 2 2 1। তাহলে 1 - 2 2 1। তাহলে কোফ্যাক্টরগুলো বের করো। এটাকে বলা হয় প্রথম সারির প্রথম কলাম, এটা হলো প্রথম সারির দ্বিতীয় কলাম, এটা হলো দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। তাহলে এই প্রথমটাকে বলা হয় কি, a1 1 সমান সমান -1 1 + 1। তাহলে প্রথম সারির প্রথম কলাম তুমি বাদ দাও, তাহলে কি থাকে, 1 থাকে। তাহলে -1 স্কোয়ার করলে +1, তাহলে 1 × 1 = 1। তারপর হচ্ছে a1 2 -1 1 + 2। তাহলে প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দাও, তাহলে কি থাকে, 2 থাকে। তাহলে -1 রে 3 বার গুণ করলে -1 × 2 গুণফল হলো -2। তারপর হলো a2 1। তাহলে দ্বিতীয় সারির প্রথম কলাম বাদ যাবে, তাহলে 2 + 1, এটা বাদ দাও, এটা বাদ দাও, -2। তাহলে 3 বার গুণ করলে কী হবে, -1 × -2 = +2। তারপর a2 2। তাহলে এখন আমরা কি করব, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম বাদ দাও। তাহলে দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম বাদ দিলে 1 থাকে। তাহলে -1 রে 4 বার গুণ করলে কি হবে, +1 × 1 = 1। তাহলে এইগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কি, কোফ্যাক্টর ম্যাট্রিক্স। অতএব কোফ্যাক্টর অফ এ, কোফ্যাক্টর অফ এ। তাহলে এই সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে তাকে বলবো আমরা সহগ ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। 1 সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স, 1 - 2 2 1। আর এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে সারিকে কলাম করলে কি পাবো তুমি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবে। তাহলে দেখো এরপরে আমরা কি করব, নাও অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের সারিটাকে তুমি কলাম করো। দেখো কোফ্যাক্টর ম্যাট্রিক্স সারিটা ছিল 1 - 2, তাহলে
1 - 2 সারি ছিল, এটা কলামে বসিয়ে দিলাম। তারপরে 2 1 সারিতে ছিল, এটা কলামে বসাও 2 1। তাহলে এইটাই হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন আমরা কি 2 নম্বর সমীকরণে মানটা বসাবো আমরা। নাও পুটিং ইকুয়েশন 2, নাও পুটিং ইকুয়েশন 2 নম্বর সমীকরণে বসাও। তাহলে 2 নম্বর সমীকরণটা কি ছিল? এ ইনভার্স সমান সমান 1 বাই নির্ণয়কে ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে খেয়াল করো 1 বাই নির্ণায়কের মানটা আমরা প্রথমে কত পেয়েছিলাম? 5। তাহলে 1 বাই 5 লিখে দিলাম, ইন্টু অ্যাডজয়েন্টের মানটা লেখো 1 2 -2 আর 1, এভাবে রেখে দেবে। এটা গুণ করলে আবার ঝামেলা লাগবে, কারণ আরও কাজ আছে। এইবার আমরা কি করব? 1 নম্বর সমীকরণে বসাবো। নাও পুটিং ইকুয়েশন 1। এখন দেখো এইবার আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। নাও পুটিং ইকুয়েশন 1 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণটা কী ছিল শিক্ষার্থী বন্ধুরা? এক্স সমান সমান কী ছিল? এ ইনভার্স ইন্টু বি। তাহলে এ ইনভার্সের মানটা আমরা বসাই 1 বাই 5 ইন্টু 1 2 -2 1। আর বি এর মানটা কী ছিল খেয়াল করো, বি এর মান ছিল আমাদের 1 - 3। তাহলে এখন আমরা প্রথম এই ইন্টু এই দুটো গুণ করবো আগে। তাহলে গুণ করলে আবার এক্স সমান সমান কী বলো? এক্স সমান সমান আমরা লিখতে পারি ছোট হাতের এক্স এবং ছোট হাতের ওয়াই, ওই যে প্রথমে আমরা ধরে নিয়েছিলাম। তাহলে আগে আমরা এটা দুটো গুণ করব, তারপরে লাস্টে এটা ভাগ করে নেব। তাহলে চলো যাই আমরা বিষয়টা দেখি। তাহলে প্রথমে আমরা কি করব খেয়াল করে আবার একটু লাইনটা আমি লিখে নিই, যে এক্স ওয়াই এর পরিবর্তে এক্সের পরিবর্তে লিখলাম, আর 1 বাই 5 ইন্টু 1 2 -2 1 ইন্টু আমরা বি এর মানটা বসাচ্ছি 1 - 3। তাহলে এখন ম্যাট্রিক্সের গুণের নিয়ম অনুসারে কি করতে পারো? গুণের নিয়মটা হলো কি, প্রথম ম্যাট্রিক্সের এটাকে দিয়ে এটারে গুণ করব, গুণ করে যোগ। তাহলে 1 1 1 আর -3 দুগুণে 6 গুণ করলাম, তাহলে আর নাই। এরপরে পরের সারিটা আবার আসো এটাকে দিয়ে এটা, তাহলে -2 -3 এটা একটা পেয়ে গেলাম আমরা। তাহলে ফাইনালি কি দাঁড়ালো দেখো, তাহলে যোগ বিয়োগ করলেও 1 থেকে -6 বিয়োগ করলে কি থাকে? -5। আর -2 আর -5 যোগ করলে হয় -5। এরপরে খেয়াল করো আমরা কি করব, এটা দিয়ে এটা গুণ করে দেব। তাহলে গুণ করলে আমরা কার মান পাচ্ছি? এখানে ছোট হাতের এক্স ওয়াইয়ের মান পাবো। তাহলে খেয়াল করি আমরা -5 ডিভাইডেড বাই 5 -5 ডিভাইডেড বাই 5। তাহলে খেয়াল করো এটা যদি কাটাকাটি করি তাহলে কি আসবে? -1 -1। তার মানে কি এক্সের মান -1, ওয়াইয়ের মানও -1। অতএব এক্স ছোট হাতের এক্স ইজিক্যাল টু -1 এবং ছোট হাতের ওয়াই ইজিক্যাল টু -1। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে কিভাবে একটি সরল সমীকরণ সমাধান করা যায় ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে। তাহলে আবার আমরা একটু প্রথম থেকে দেখি যে আসলে স্টেপগুলো কি কি। তাহলে দেখো অঙ্কটা ছিল এরকম। তাহলে প্রথম কাজ হবে কি, এর সহগগুলো নিয়ে একটি সহগ ম্যাট্রিক্স তৈরি করে দেয়। তারপর এটাকে এ ধরবা, তারপর এটাকে ক্যাপিটাল এক্স ধরবা, এটাকে বি ধরবা। তাহলে এরপরে গুণ করলে কী হবে? এক্স ইজিক্যাল টু বি। পরের লাইনে আসো আমরা কি কাজটা করছি দেখো। তাহলে এ এক্স ইজিক্যাল টু বি, এক্স সমান বি বাই এ, এটা উপরে গেলে এ ইনভার্স ইন্টু বি। এখন এই ইনভার্সের সূত্র লিখবো। তাহলে 1 বাই নির্ণায়কে ইন্টু অ্যাডজয়েন্ট হবে 2 নম্বর। এখন কাজ হলো কি, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করলাম 5। তারপর এই ম্যাট্রিক্সের আমরা কোফ্যাক্টরগুলো বের করব, দুইটা সারি দুইটা কলামের আমরা কোফ্যাক্টরগুলো বের করলাম। আর এইগুলো নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হবে সেটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আর এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে সারিকে কলাম করলেই আমরা কি পেলাম? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। দেখো এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন এই মানগুলো আমরা প্রথমে 2 নম্বর সমীকরণে বসিয়ে এ ইনভার্সের মানটা পাবো, কিন্তু আমরা গুণ করব না।
এরপর আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণটা ছিল কি x সমান a ইনভার্স ইন্টু বি। তাহলে a ইনভার্সের মান এটা ইন্টু বি এর মান বসালাম। এখন আমরা কি করব, প্রথমে আমরা আবার একটু লিখে নিলাম, নিয়ে দেখো এই দুটোকে আগে গুণ করব। গুণের নিয়ম হলো কি, এর সারিটাকে দিয়ে ওর কলামে গুণ, এদিকে এর সারি এদিকে কলাম। তাহলে এই প্রথম একটাই সারি আছে, এখানে দুটো সারি আছে, একটা কলাম আছে। এই সারিকে দিয়ে এই কলামকে গুণ করলাম, গুণ করে এটা তুমি একটা ব্র্যাকেট দিতে পারো, এটা একটা ব্র্যাকেট দিয়ে দাও। তারপর এই সারিকে দিয়ে এটাকে গুণ করে যোগ, তারপর যোগ বিয়োগ করার পরে লাস্টে যে ভাগ করে দেখো এখানে পূর্ণ সংখ্যার একটা রেজাল্ট চলে আসলো। তাহলে এক্সের মান হলো -1, ওয়াইয়ের মান হলো -1। তাহলে আমরা আজকে একটি মোটামুটি দুইটা সমীকরণ, 1 নম্বর এবং 2 নম্বরের সরল সমীকরণের সমাধান কীভাবে বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে করা যায় এই বিষয়টা শিখতে পারলাম। তোমরা এই জাতীয় অঙ্কগুলো বই থেকে বারবার প্র্যাকটিস করবা, তাহলে আশা করি আমরা সরল সমীকরণের সমাধান ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে করতে পারবো। তাহলে সবাইকে আমার ইউটিউব চ্যানেল, আমাদের কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবো এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।